শেখ মুজিবের পরিবারের সাথে ভারতের একটা সম্পর্ক ছিল। একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে রাষ্ট্র টু রাষ্ট্র জনগণের সাথে। তারা একচেটিয়াভাবে আওয়ামী লীগকে সমর্থন করে গেছে। আমাদের এই দেশের মানুষ দীর্ঘদিন কালকে ভারত বিরোধী। আপনি দেখেন স্বাধীনতার পর থেকে, এরা সৌরভ ভাই বড় ভাই আছে, তারপর আমি বলছি যে স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি। আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা জয়ী হয়েছি, কিন্তু আমরা পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে কার কাছে সেটা আপনাদের দেখতে হবে। পরবর্তীতে আমরা যেটা শুনেছি, আমরা যেটা দেখেছি যে এই দেশ থেকে অনেক কিছুই ভারতীয়রা নিয়ে গেছে। তো যার কারণে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার পরেও বাংলাদেশের মানুষের একটা তাদের প্রতি একটা আমাদের সাথে যে বৈষম্য আচরণ করেছে, সেই আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কিন্তু সবসময় অবস্থান ছিল। এবং আপনি দেখেন প্রতিটা রাজনীতিবিদ, প্রতিটা রাজনীতি কর্মী যখনই কোনো প্রোগ্রাম করেছে, যখনই যেখানে গিয়েছে প্রতিবাদ করার সুযোগ পেয়েছে, ভারত বিরোধী স্লোগান দিয়েছে। এটা কিন্তু বিভিন্ন সময়, ধরেন 91-এ বিএনপি ক্ষমতা এসেছে, সেই 91-এ বিএনপি ক্ষমতা আসাটা কিন্তু সেখানেও কিন্তু ভারত বিরোধী একটা ব্যাপক ছিল, তবে স্লোগান ছিল। তবে এটা ঠিক, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি বহুত বড় রাষ্ট্র, আমাদের চতুর্দিকে বেষ্টনীতে আছে। পাশাপাশি তাদের অর্থনীতি আর আমাদের অর্থনীতি দুটো মিলে অনেক ফারাক আছে। তো যার কারণে তাদের সাথে আমাদের সমন্বয় করে চলতে হলে একটা সুসম্পর্ক থাকা দরকার। আর প্রতিটি দেশের সাথে একটা আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে ভিন্নতা হয়েছে কেন? এখানে ভিন্নতা হয়েছে, অতীতেও কিন্তু ধরেন বাংলাদেশের আওয়ামী লীগের সাথে বা শেখ মুজিবের পরিবারের সাথে ভারতের একটা সম্পর্ক ছিল। আমরা কিন্তু বারবার বলেছি আমাদের ভারতের জনগণের সাথে সম্পর্ক, ভারতের আর বাংলাদেশের জনগণের সাথে একটা পরিবারের সাথে সম্পর্ক হতে পারে না। আমরা এটা দীর্ঘদিন ধরে বলে আসছি এবং আমরা বলতেছি। কিন্তু প্রতিটা নির্বাচনে আপনি দেখেন, আমি যদি 14 নির্বাচনের কথা বলি, 14 নির্বাচন কীভাবে হয়েছে? সেখানে তো বাংলাদেশে আমরা সেখানে বিএনপি নির্বাচনে যাই নাই। বিএনপি নির্বাচনে না গেলেও সেখানে নির্বাচনটা হওয়ার কথা না, কিন্তু ভারত থেকে তৎকালীন সময়ে পররাষ্ট্র সচিব এসে সেখানে এরশাদ নির্বাচন না করার কথা ছিল, বা উনি বলেছেনও যে উনি নির্বাচন করবেন না, কিন্তু কিন্তু তাকে কিন্তু বাধ্য করা হয়েছে। এইভাবে প্রতিটা সময় প্রতিটা ক্ষেত্রে দেখা গেল তারা একচেটিয়াভাবে আওয়ামী লীগকে সমর্থন করে গেছে। যার কারণে কিন্তু বাংলাদেশে ধরেন একটা সবাই তো আওয়ামী লীগ করে না, সবাই বিএনপিও করে না, কিন্তু যার কারণে যেই মানুষগুলো আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগকে পছন্দ করে, হয়তো ভারতের সাথে তাদের বিভিন্ন ধরনের রিলেশন থাকতে পারে, ব্যবসা বাণিজ্য আদার্স রিলেশন থাকতে পারে, কিন্তু তারাও কিন্তু ওই কারণে, যেহেতু আওয়ামী লীগকে তারা একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে, যার কারণে কিন্তু তারা অতীতে ভারত বিরোধী হয়ে গেছে। যারা বললাম তো যে তাদের সাথে অনেক বড় বড় বিজনেস রিলেশন হয়তো ছিল। তো এই জায়গা থেকে আমরা কিন্তু সবসময় দেখেছি বাংলাদেশের মানুষ সবসময় ভারত বিরোধী, কারণ ভারত সবসময় একচেটিয়াভাবে একটা পক্ষকে সমর্থন করে গেছে।